সময়টা তো চলেই গেছে, আমরা সামান্য একটু অবলোকন করব। 12 বছর পূর্ণ হলো নিত্যানন্দের বয়স। 12 বছরের কিশোর হঠাৎ একদিন জটাজুটোধারী এক মহান ত্যাগী বৈরাগ্যময় মূর্তি এলো। এসে তিনি আতিথ্য গ্রহণ করলেন। হারাই পণ্ডিত মা পদ্মাবতী পাদপ্রক্ষালন করে নূতন আসনে বসতে দিয়ে তাকে সেবা করালেন। শাস্ত্র কি বলছে জানেন? ইনি কে জানেন? ইনি সেই ত্রেতার বিশ্বামিত্র মুনি। কেন এলেন ঘটনাটা শুনুন। এসে বলছেন, আমি তোমাদের সেবা নিতে পারি, তোমাদের সাহচর্য সেবা গ্রহণ করতে পারি, কিন্তু আমাকে একটা জিনিস দান দিতে হবে। আগেকার দিনের মানুষের দানের বড় ভূমিকা ছিল। পৃথিবীতে বাংলাদেশেই দেখবেন যত স্কুল কলেজ বড় বড় মন্দির দেবালয় সব দানের। 12 বিঘে 20 বিঘা জমি দান করে গেছে। এখন আমরা কি করছি জানেন? ডিসিআর কেটে ওর থেকে অংশ কেটে নিচ্ছি। ধান তো পড়ে মরুক, ওর থেকে আরো কেটে নিচ্ছি। কতটা সংকীর্ণ হয়ে গেছে মানুষ। বড় একটা পুকুর থাকতোই, পুরনো দিনের যারা ধন ঐশ্বর্যশালী মানুষ ছিল একটা পুকুর কাটতো। কেন জানেন? 1000 বছর ধরে মানুষ সেবা পাবে। কাটে একজন, সেবা পায়। এখন সেই পুকুর বুঝানো হচ্ছে। সংকীর্ণতার বেড়া জালে আমাদের। তো যার মন বড় না, বিস্তার না, সে পাবে কি? জগতে যদি পেতে হয় তবে দিতে হবে, উদার হতে হবে। কুয়োর থেকে যত জল তুলবেন কুয়ো তত জল সরবরাহ করবে। 2 বছর জল তোলা বন্ধ করুন, কুয়ো বুঝে যাবে। দিলে পাওয়া যায়, আমরা দিতেই শিখিনি তো পাবো কি? এই জন্য যে দিতে পারে না এই জগতে পাওয়া তার কোনোদিন ঘটে না। আমরা বড় সংকীর্ণ হয়ে এসেছি, সীমাবদ্ধতার মধ্যে এসেছি। অনেকেই চিন্তা করে বাবা মার বৎসর প্রতি অনুষ্ঠান দিতে গেলে এখন এত ভক্ত এত খরচ করব। বাবা মার জন্য এরকম চিন্তায় পড়ে যায়। সংকীর্ণতা আমাদের ঘিরে ধরেছে। তো যাই হোক, তিনি বললেন, আমি সেবা নিতে পারি, তোমাদের সাহচর্য নিতে পারি, কিন্তু একটা প্রতিজ্ঞা করতে হবে, আমি যা চাইবো তা দান দিতে হবে। উদার ছিল তো, উদার না হলে প্রভু আসেন, নিত্যানন্দ প্রভু আসেন। বললেন, আপনি যা চাইবেন আমার সামর্থ্যের মধ্যে আমি তা দেব। বলি এভাবে বললে হবে না, প্রতিজ্ঞা। বলে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা করলেন। সব কিছুর শেষে নিত্যানন্দের হাত ধরে বলছেন, নিতাইকে আমার কাছে দিয়ে দিন চিরদিনের মতো। আসলে বিশ্বামিত্র এসেছিলেন নিতাইকে ঘরে রাখতে না। ঘরে থাকলে হবে না, খাওয়া দাওয়া ভোগ বিলাস বউ ছেলে মেয়ে মেতে থাকবো, তাতে ঘরের আনন্দ পেতে পারেন, জগৎকে কিছু দিতে পারবেন না, সমাজকে কিছু দিতে পারবেন না, মানুষ আপনার কাছে কিছু পাবে না। ওই গণ্ডি পেরিয়ে মানুষের জন্য বাইরে আসতে হবে। একে বলে ত্যাগ। আমরা ওই 4 দেয়ালের মধ্যেই বউ ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, লেখাপড়া চাকরি বাকরি জামাই খাওয়া দাওয়া করে বেশ কাটালাম। জগৎ প্রলয় হোক, প্রতিবেশী ধ্বংস হোক, তাতে আমার কি? এই হলো অল্প বুদ্ধি। এতে মানুষ শেষ হয়। যারা অন্যের কথা ভাবে না, যারা মানুষের কল্যাণের চিন্তা করে না, যারা প্রতিবেশীর বিপদে এগিয়ে আসে না, যারা কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ায় না। স্বামী পরমানন্দ বলেছিলেন, এরা কি মানুষ? এদের মতো লাখ লাখ মানুষ জন্মাকার মরুক, তাতে জগতের কি হয়? অপরের জন্য যদি বাঁচতে পারেন, অপরের জন্য যদি কিছু করার মানসিকতা থাকে, তবে মনুষ্যত্বের পরিচয় আপনি দিতে পারেন। আর একটা বৃক্ষের দিকে তাকান, তার ফল সে খায় না, তার ছায়া সে ভোগ করে না, তার সমস্ত কিছু মানুষের কল্যাণের জন্য। গাভীর দুগ্ধ গাভী নিজে খায় না, নদীর জল নদী পান নিজে করে না, মায়ের দুগ্ধ মায়ের জন্য না, সন্তানের জন্য। আপনি আমি শুধু আমার জন্য বাঁচি, এটা বেঁচে থাকা নয়, এটা একরকম মৃত্যুই। এই জন্য শাস্ত্রে বলছে উদার হও। যখনই বলেছে নিতাইকে আমাকে চিরদিনের মতো দিয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে ভূমিতে পড়ে গেলেন মা পদ্মাবতী। একমাত্র পুত্র, একমাত্র বুকের ধন। আর নিত্যানন্দের মতো পরম তত্ত্ব, পরম সত্যকে যারা পেয়েছে, ছাড়তে পারে? আশ্রিয়ে কাঁদছেন আর বলছেন, তবে আপনি আপনার প্রতিজ্ঞা ফিরিয়ে নিচ্ছেন, সত্য রাখবেন না? তখনই বললেন, কাঁদছি অন্য কারণে। দশরথ তিনি প্রতিজ্ঞা করেছিলেন, কইকেয়ীকে বলেছিলেন, তোমার 2টি চাওয়া প্রতিজ্ঞা আমি পূর্ণ করব। রাম বনে গেলে দশরথ মারা যাবে, কারণ পৃথিবীতে
সব থেকে প্রিয় যারা ভ্রাতা স্ত্রী, এদের থেকে সব থেকে প্রিয় হয় সন্তান। স্ত্রীর থেকে, ভ্রাতার থেকে মানুষের জীবনে সব থেকে প্রিয় হয় তার সুতো, সন্তান। আর সন্তানের থেকে প্রিয় একজন আছে আত্মা। তা দশরথ পুত্রকেও দিয়ে দিল, আত্মাটাও দিয়ে দিল। এখন এক প্রতিজ্ঞা রক্ষার জন্য প্রাণ এবং পুত্র, প্রিয় পুত্রকে জলাঞ্জলি দিল দশরথ, কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করেনি। আমিও প্রতিজ্ঞা ভঙ্গ করব না, হাতে হাত দিয়ে দিয়ে দিলেন নিতাইকে। পারবো তো? পারবো আমরা? অন্য ধর্মের মানুষরা একত্ববদ্ধ হয়ে ধর্মের দিকে এগিয়ে যায় কেন জানেন? তাদের ঘরের সন্তানদেরকে তারা ধর্মীয় শিক্ষা দিয়ে এগিয়ে দেয়। এমনও বলে, একটা যদি ধর্মের জন্য যায় যাক, মরে যায় যাক, আমরা শুধু বাবা আমার, সোনা আমার, মনু আমার বুকের মধ্যেই রেখে দিই না, তুমি বাঁচো, তুমি ভালো থাকো। যেখানে কোনো 24 বছরের যুবক নেই। এর কারণ কি? আশ্চর্য, সাজিয়ে গুজিয়ে সিনেমা হলে, থিয়েটারে মা তার কুমারী মেয়েকে বোনাইয়ের সাথে, দিদির সাথে যাত্রা দেখতে থিয়েটারে পাঠায়, ভাগবতে পাঠায় না। আমাদের সন্তানদেরকে আমরা জানাচ্ছি কি? এখানে আনেন সন্তানদেরকে কোলে করে, এই ভাগবত শিক্ষার জন্য আনেন। যজ্ঞের আসরে, কীর্তনের আসরে সামনে কারা বসে? আমরা জাগিনি। দুর্গা পুজোয় পাওয়া যায় নাচ গান, হই হুল্লোড়, যুবকদের কিছু পাওয়া যায়। যুবরাজ কার্তিক কি? যুবরাজ কার্তিকের হাতে কি? তলোয়ার। উনি দেবতাদের সেনাপতি, সমাজকে, দেবতাকে রক্ষা করছেন। আমাদের যুবকরা কই? মা বোন মন্দির রক্ষার জন্য এগিয়ে আসে কই? শুধু বলি যুবরাজ কার্তিক কি, অথচ তাদের আদর্শের পথে আমরা তুলতে পারিনি। একটা গ্রামে যদি 10 জন যুবক, তারা যদি শক্তিশালী ব্রহ্মচর্য পালন করে শক্তি দ্বারা একটা গ্রাম বাঁচাতে পারে, ওই 10টা যুবকের বীরত্ব, তাদের গড়িনি আমরা, তাদেরকে এই পথে আনার চেষ্টা করিনি। বিয়ে বাড়িতে পাবেন, ফাংশনে পাবেন, ভাগবতে পাবেন না। যা পেলে জীবন গঠন হয়। 12 বছরেই নিত্যানন্দকে দিয়ে দিলেন, এরপর শুরু হলো পরিব্রাজক জীবন। নিত্যানন্দ মহিমা 7 দিন 10 দিন ধরে বললে হয়তো আমরা কিছু আস্বাদন করতে পারবো। এই 12 বছর বয়সেই তারপর অদৃশ্য হয়ে গেলেন। বিশ্বামিত্র এসেছিলেন তো তাকে বনে নিতে এসেছিলেন না দশরথের কাছ থেকে। রাম যদি বনে না যেত, রাক্ষস বধ হতো না, রাবণ লীলা ধ্বংস হতো না। সন্তানদের তুলে দিন আচার্যের হাতে, শ্রীগুরুর হাতে, ওদের হাতে তুলে দিন, ওরাই তাকে দিব্য জ্ঞান দেবে। গানের মাস্টার রাখি, জ্যামিতির মাস্টার রাখি, ক্রিকেট ভালো খেলে বলে কোসার রাখি, অথচ গুরুদেবের কাছে নিয়ে যায় না যাতে ভালো মানুষ হয়। এক মহাপুরুষের কাছে একজন গেছে, আমি প্রায় বলি কথাটা, সে কথাটা নিজের খুব লাগে। একজন মহাজনের পেছনে দাঁড়িয়ে একজন ঘাড় কাত করে আছে। তো বলছেন সেই মহাজন, কিরে কিছু বলবি? বলে, হ্যাঁ ঠাকুর, আমার একমাত্র পুত্র। খুব ভালো, আর কি বলবি? বলে, তাকে ডাক্তার বানিয়েছি। বলে, তো তোর আনন্দের সীমা নেই, আর কি বলবি? বলে, বিয়ে দিয়েছি। বলে, তোর আনন্দে তো আমার নাচতে ইচ্ছা করছে, আর কি বলবি? বলে, ভাত দেয় না, গলা ধাক্কা দিয়েছে। হেসে উঠে বললেন, ডাক্তার করতে চেয়েছিলি, মানুষ করতে চাসনি। এটা খুব ভালো বুঝি। গান শেখানোর মাস্টার রাখা দরকার, ফুটবলের কোচার রাখা দরকার, সে বেলায় গুরু দরকার। ভাগবত জীবনের আদর্শ চরিত্র গঠনের জন্য গুরুর দরকার। আরে এখন রাখ ওই সব, পড়াশোনা কর, পরে করিস। ধর্ম মানে আমাদের 4র্থ সাবজেক্ট। এই হলো এই জাতির দুর্দশা। এটা আমি অহেতুক বলছি না। আমার জীবনের 9 বছর থেকে এই ভাগবত পাঠে বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে এই উপলব্ধিটা দেখেই বলছি আপনাদের, মন গড়া কল্পিত কথা নয়। এজন্য নিত্যানন্দ প্রভু বেরোলেন, 20টা বছর ভারতে পদব্রজে ঘুরলেন। কয় বছর? চিন্তা করতে পারেন কেন এত বুকে দরদ নিতাইয়ের? কেন পতিত দেখলে, কাঙাল দেখলে, পাপী দেখলে নিতারের করুণার হস্ত বাড়িয়ে দেন? কেন তার এত করুণা, কেন এত পতিত পাবন? 20টা বছর তিনি মানুষের দুয়ারে দেখেছেন মানুষের স্খলন, মানুষের পতন, মানুষের দুঃখ দুর্দশা।
আগেকার রাজারা, শাসকরা গোপনে ছদ্মবেশে প্রজাদের কাছে দুয়ারে দুয়ারে যেত তাদের দুঃখ বুঝবার জন্য। নিত্যানন্দ প্রভু একটা নয়, দুটো নয়, যৌবন কৈশোরের এই স্বর্ণালী সময়টুকু সারা ভারতে পদব্রজে ঘুরেছেন। কোথায় কি সমস্যা? হরিনাম মহাপ্রভু প্রচার করেনি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনাম প্রচার করেনি। তিনি শ্রীবাস অঙ্গনে ঘরে হাক দিয়ে 1 বছর নাম করেছেন। দুয়ারে দুয়ারে বাংলার ঘরে ঘরে হরিনাম কে প্রচার করলো? নিতাই। মহাপ্রভু 24 বছর ছিলেন নবদ্বীপ লীলায়, 6 বছর ভারত পরিভ্রমণ করে। দেখুন, ভ্রমণ না করলে আর ভাবুক না হলে দার্শনিক হওয়া যায় না। দর্শন তখনই আসে যার ভ্রমণ আছে আর যে ভাবুক। বিবেকানন্দ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মনীষীরা পদব্রজে ঘুরেছেন, মানুষের কাছে গেছেন, উপলব্ধি করেছেন বাস্তবতাটা। তো এই জন্য নিত্যানন্দ প্রভু 20টা বছর ঘুরে ঘুরে এই নাম, এই প্রেম প্রচার করেছেন। একটু আগেই আমি যে কথা সূচনা পর্বে বলছিলাম, বৃন্দাবন আমরা জানতে পারতাম না। বৃন্দাবন ছিল মহাপ্রভু যখন এসেছিলেন লুপ্ত, কেউ বৃন্দাবন সম্পর্কে ধারণায় রাখতো না। জঙ্গলে লুপ্ত হয়ে গেছিল বৃন্দাবন। বৃন্দাবন প্রথম প্রকাট করে, এই দেখুন বাঙালিদের গর্ব দেখুন, বাংলার মানুষের বাংলার গর্ব দেখুন। শ্রীদাম বৃন্দাবনে প্রথম প্রকাট করেন গিরিরাজে মাধবেন্দ্র পরিপাদ। মাধবেন্দ্র পরিপাদের পদে বৃন্দাবনে করুণা করতে আসেন অদ্বৈত প্রভু। অদ্বৈত বট সাক্ষী দিচ্ছে, অদ্বৈত বটের তলে বসেছিলেন তিনি। এরপরে যিনি আসেন তিনি হলেন নিত্যানন্দ প্রভু। ইনি বৃন্দাবনে এসে আর ভজনস্থলিতে কেঁদে কেঁদে বিচ্ছেন, কোথায় কানাই দাদা? বলরাম ভাবে খুঁজছে, কোথায় বৃন্দাবন, কোথায় যমুনা, কোথায় গিরিরাজ, কোথায় নিকুঞ্জবন, কোথায় আমার ভাই কানাই? পাগলের মতো না খেয়ে না দে বৃন্দাবনকে তিনি উদ্ধার করছেন। জীবের দ্বারে দ্বারে নাম বিলালেন, মহাপ্রভু আসেননি। এই জন্য তো মহাপ্রভু বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। কাকে বলছেন? নিতাইকে। কোথায় মহাপ্রভু আমাদের দ্বারে এলেন? নবদ্বীপেই কীর্তন করেছেন, কিন্তু জীবের দ্বারে দ্বারে পতিত উদ্ধারণে নিতাই করুণা করে এসেছিলেন। উদ্ধারণ দত্তের বাড়িতে বণিক, সুবর্ণ বণিক, সেখানে প্রভু থেকে তাদের উদ্ধার করেছেন, প্রেম ভক্তি দিয়েছেন। কোথায় যাননি নিত্যানন্দ? 20টা বছর পরিভ্রমণ করে এই সংকীর্তন, এই প্রেম জাগিয়েছেন। বৃন্দাবনে বিরহ কাতর হয়ে লতাকে জড়িয়ে ধরছেন। গিরিরাজ আর যমুনা ছিল, আর কিছুই ছিল না। এই নিত্যানন্দের পরে সেখানে গিয়েছিলেন ভূদর্গ গোস্বামী, লোকনাথ গোস্বামী। এরপরে মহাপ্রভু গিয়ে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড প্রকাট করেন। এরপরে বৃন্দাবন উদ্ধার করেন মহাপ্রভুর আজ্ঞায় রূপ সনাতন সরগোস্বামী। বাঙালিদের গর্ব হওয়া উচিত না? কারা এরা? কারা? এই বাংলায় জন্মেছে, এর এই বঙ্গজননীর সন্তান। আজ বিশ্বের বুকে উজ্জ্বল করেছেন এই বাঙালিরা, এই বৃন্দাবনকে জাগিয়ে। আজ পুরীধামের রথের এই অবস্থা ছিল না মহাপ্রভু যদি না জানতেন। নবদ্বীপ, লীলাচল, বৃন্দাবন এটা বাঙালিদেরই, এই বঙ্গজননীর সন্তানদের কৃতিত্ব। নিতাই না এলে রাধা নামই এখনো আমরা জানতে পারতাম না। যুগল, এই যে যুগল মন্দির করেছেন রাধা মাধব, রাধারানীকে বামে পেতাম না, একা কৃষ্ণকেই উপাসনা করতাম, জানতো না কেউ। এই জন্য নিতাই চাঁদ ঘুরতে ঘুরতে তিনি বিরহে কাতর হয়ে বৃন্দাবনে ঘুরছেন। এই ঘুরতে ঘুরতেই তিনি জানতে পারলেন যে তোমার কানাই এখন নবদ্বীপে অবতীর্ণ হয়েছে, তুমি নবদ্বীপে চলে যাও। ঠিক যেদিন আসবেন নিতাই চাঁদ, তার আগের দিন মহাপ্রভু কি বলছে শুনুন। ঘটনার একটি অপূর্ব ঘটনা। মহাপ্রভু তার প্রিয় ভক্তদের নিয়ে নবদ্বীপে কি বলছেন শুনুন। তিনি না চেনালে নিতাইকে কি চিনবে? দেখুন, গৌর তত্ত্ব বোঝা সহজ, মহাপ্রভুকে জানা খুব সহজ, কিন্তু নিত্যানন্দ বড় রহস্যময়। সহজে তাকে নিজে না জানালে নিতাইকে জানা যায় না। মহাপ্রভু যা দিয়ে গেছেন তার থেকে কোটি গুণ নিতাইয়ের কাছে আমরা ঋণী। নূতন কথা শুনুন, মহাপ্রভুর থেকে কোটি গুণ ঋণী নিতাইয়ের কাছে। মহাপ্রভুর এই অবদান,
এটা নিতাইয়ের অবান। মহাপ্রভুর মুখেই শুনুন কি বলছেন। মহাপ্রভু বলছেন, আমি গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি ভক্তগণ। কি স্বপ্ন দেখেছি? তো মহাপ্রভু বলছেন যে আমি স্বপ্ন দেখেছি সবাকার স্থানে প্রভু কহেন আপনে। চৈতন্য ভগবতের ভাষায় কি বলছেন দেখুন, আজ আমি অপরূপ দেখুন স্বপনে। মহাপ্রভু বলছেন স্বপ্নেতে একটা অপরূপ রূপ দেখছি আমি। নিত্যানন্দের বর্ণনা করছেন, বৃন্দাবন থেকে নিতাই আসবে, বৃন্দাবনে থেকে নবদ্বীপে। মহাপ্রভু আগের দিন ভক্তদের বলছে, স্বপনে দেখিন আমি অরূপ রূপ, এক অপরূপ রূপ দেখলাম। কেমন? তালধ্বজ এক রথ সংসারের সার। আমাদের অবধূত নিত্যানন্দ কিসে আসছেন? মহাপ্রভু স্বপ্ন দেখছেন তালধ্বজ রথ। এই রথটি কার ছিল? বলদেবের, বলরামের। তালধ্বজ রথ আসিয়া রহিল রথ আমারও দুয়ার। মহাপ্রভু ভক্তদের বলছেন, আমার দুয়ারে এসে সেই রথ থামলো। তার মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর, 4 হাত পরিমাণ লম্বা, আজন লম্বিত ভুজ। নিত্যানন্দ বলছে, তার মাঝে দেখি এক প্রকাণ্ড, এক মহা স্তম্ভ কন্দে গতি নহে স্থির, যেন তার স্কন্দটা সিংহের মতো। বর্ণনা করছেন দেখুন, বেদ মান্দায় এক কানা কুম্ভ বাম হাতে, এক হাতে বেদ আর এক হাতে কুম্ভ। বেদ কেন নিত্যানন্দের হাতে? তুমি শাসন করবে কাকে? নিত্যানন্দ আকার্ণ বিস্তৃত নয়নে বেত্রটা ঘোরাচ্ছেন, ঘূর্ণিত বেত্রা দিয়ে বলছেন, শোনো কলি, তুমি কাম কামনা ক্রোধ নিয়ে জীবকে আর পতিত করতে পারবে না, জীবকে স্খলন করতে পারবে না। বেদ হাতে কলিকে শাসন করছেন। যারা নিতাই গৌর বলবে, যারা গৌর চরণাশ্রয় করবে, আমি তাদের আসতে দেব না। আজ বেদ হাতে নিতাই আমাদের কলির হাত থেকে রক্ষা করছেন। ঘোর নয়না বেদ দিয়ে আকার্ণ বিস্তৃত নয়নে এদিক ওদিক চাইছে, বললেন, কলি গৌরাশ্রিত হরিনামাশ্রিত ভক্তি আশ্রিত জীবের কাছে তুমি আসতে। তার একটা প্রমাণ দেখুন, এইখানে হরিকথা বলছে আমার মতো নর্দমার কীট। এখানে নারী পুরুষ একসাথে থাকলেও কারো মনে এখন কোনো বিকার আসছে না। এখানে কারো সংসারিক চিন্তা, কামনা বাসনা, হিংসা হৃদয়ে কাজ করছে না। এর কারণ একটাই, যেখানে ভগবত কথা, যেখানে ভগবান, সেখানে কলি প্রবেশ করতে পারে না। এখানে যে অনাবিল শান্তি এখন যারা পাচ্ছে, যারা শ্রদ্ধালু শ্রোতা, যারা অভিমান ত্যাগ করে, বড়ত্ব ত্যাগ করে, হৃদয়ে শ্রদ্ধার পাত্র নিয়ে হরিকথা যাদের কানে যাচ্ছেন, এখন আপনাদের মাঝে কোনো জম যাতনা, কলির কবলিত কাল প্রকাশ হচ্ছে না। এর কারণ নিত্যানন্দ বেদ ঘুরিয়ে বলছেন, গৌর বলবে যারা, তাদের কাছে আমি তোমাকে আসতে দেব না। তো আমাদের রক্ষা করবে তো নিতাই। রক্ষা করছেন বেত্র বান্দা এক কানা কুম্ভ এক হাতে। কুম্ভ কেন? আজকে তো সবাই কুম্ভে স্নানে যাচ্ছেন, কুম্ভে যাচ্ছেন অমৃতের সন্ধানে। নিতাই বলছেন, আমি রাধা প্রেম, ব্রজ প্রেম, গৌর প্রেমের কুম্ভ নিয়ে ঘুরছি, কে নেবে এই প্রেম? নিতাই ডাকে আয়। নিতাই ডাকছে, কে প্রেম নেবে? যা ব্রহ্মারও বাঞ্ছিত ব্রহ্মা পায়নি, নিতাই তাই পথে ঘাটে বিলাচ্ছেন। ভাবা যায় এ কথা? যা ব্রহ্মারও দুর্লভ, ব্রহ্মা পায়নি, নিতাই চাঁদ তাই কমণ্ডলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কে নেবে প্রেম? আয়, নিতাই ডাকে আয়। লৌগ কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। কে রাধা প্রেম নেবে? নিতাই ডেকে ডেকে দিচ্ছেন। এ ভাবা যায়? কৃষ্ণও যার পার পায় না, সেই মহাভাবময়ী মহা অধীশ্বরী রাধারানী, তার প্রেম নিতাই কুমণ্ডলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কে নেবে গো কিশোরীর প্রেম? নিতাই ডাকে আয়। নিতাই ডেকে ডেকে প্রেম বিতরণ করছেন। কি অদ্ভুত মহিমা! নীল বস্ত্র পরিধান, নীল বস্ত্র মাথে। নিতাই পড়েছেন নীল বস্ত্র আর মাথায় নীল পাগড়ি। একবার রূপটা কল্পনা করুন না। আজকে তো সেই রূপের ধ্যানের দিন। আর কি করেছেন? বাম শ্রুতিমূলে এক কুণ্ডল বিচিত্র, বাম কানে একটা কুণ্ডল দিয়েছেন। হলধার ভাবতান বুঝিয়ে চরিত্র। এই বাড়ি নিমাই পণ্ডিতের হয় হয় 10 বার 20 বার এই কথা হয়। মহাপ্রভু বলছেন, আমার বাড়ির সামনে রথে এই প্রকাণ্ড মূর্তিটি দেখে বলছেন, এটাই কি নিমাই পণ্ডিতের বাড়ি? এটাই কি নিমাই পণ্ডিতের বাড়ি? 10 বার জিজ্ঞাসা করছেন। মহা অদ্ভুত বেশ, পরম প্রচণ্ড, দেখিয়া সম্ভ্রম বড় পাইলাম আমি। মহাপ্রভু বলছেন, নিতাইকে দেখে আমি বড় সম্ভ্রমে লজ্জিত। কে এই মহাপুরুষ? কে এই দিব্য পুরুষ? স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত পরতত্ত্ব মহাপ্রভু সম্ভ্রম আনছেন।
কে এই মহাপুরুষ? আমরা শুধু চিনলাম না, মহাপ্রভু সম্ভ্রম করছেন, কে ইনি এই প্রকাণ্ড মহাপুরুষ। মহাপ্রভু সম্মান করছেন। জিজ্ঞাসিল আমি কোন মহাজন তুমি, হাসিয়ে আমারে বলে এই ভাই হয়, তোমার আমার কালই হবে পরিচয়। স্বপ্নেতে বলছেন মহাপ্রভু, বললেন পরিচয় হবে। মনের সংবাদ তো মনের মানুষই জানে। নিতাই আসছে, প্রভু জেনে গেছে। নিতাই চাঁদ এসে কোথায় যাবেন? সরাসরি মহাপ্রভু বাড়ি। নিতাই বলছে তুমি আমার কানাই যদি হও তবে আমাকে খুঁজে নিতে হবে। আমি এসেছি নবদ্বীপে, তুমি যদি আমার সেই কানাই হও আমাকে খুঁজে নাও। কোথায় গেলেন জানেন? এক নিষ্কিঞ্চন পরম বৈষ্ণব। কোথায় লোকালেন নিতাই? নন্দন আচার্যের, আচার্য তার গৃহে। নিতাই কোথায় যাবে? আচার্যের গৃহে লুকিয়ে থাকলেন। মহাপ্রভু সকলে বললেন আমি সুলক্ষণ দেখতে পাচ্ছি, সেই মহাপুরুষ নবদ্বীপে শুভাগমন করেছেন, ভক্তগণ তোমরা নিয়ে এসো। সব কীর্তন করে ঘর ঘুরে এসে বলছেন প্রভু কেউ আসেনি, যার বস্তু সে ছাড়া পায়। মহাপ্রভু বলছেন আমার সাথে এসো। সংকীর্তন রঙ্গে মহাপ্রভু কীর্তন করতে করতে নন্দন আচার্যের গৃহে ঢুকেছেন, যেন দুটো চাঁদের মিলন হচ্ছে, যেন দুটো সূর্য, দিব্য সূর্য একত্রিত মিলন। ঘরের কোণে দিব্য তেজোময় মূর্তিতে নিত্যানন্দ ধাম বসে আছে। যেই দুজনার চোখে চোখ পড়েছে, যেন চার চোখ দুই হয়ে গেছে। অপলোক নয়নে দেখছে আর নয়ন দিয়ে জল ঝরছে। এখানে অনেক কথা হয়েছিল, কিন্তু মুখে কোনো কথা হয়নি। প্রেমের রাজ্যে, অনুভূতির রাজ্যে কোনো মুখের ভাষা চলে না। আমার মনে হয় রবীন্দ্রনাথ এই জায়গাটা অনুভব করে লিখেছিলেন, তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। দুজনের কথা হচ্ছে অথচ মুখে কোনো কথা নাই। অপলোক নয়নী নিতাই তাকিয়ে বলছে তুমি যদি কানাই হবে তবে তুমি তো বড় সকাদিন নিয়ে ব্রজে চঞ্চল দৌড়াদৌড়ি খেলা করতে, এখন তো দেখছি স্থির। কথাগুলো কিন্তু অনুভূতিতে প্রশ্ন আসছে। মহাপ্রভু মনে মনে অনুভূতির রাজ্যে উত্তর দিচ্ছেন, দাপারে খেলেছিলাম খেলা দৌড়াদৌড়ি, সে খেলা কলিতে হয়েছে আমার ধুলায় গড়াগড়ি। আমি দাপারে দৌড়াদৌড়ি খেলেছিলাম, দৌড়ালে সবাই ধরতে পারে না, এখন আমি গড়াগড়ি দিতে এসেছি এই লীলায়, যাতে সবাই আমাকে পায়। নিতাই মনে মনে জিজ্ঞাসা করছেন, কোথায় তোমার মুরলী, কোথায় তোমার বাঁশি, তোমার ঠোঁটের কোণে ভুবন ভুলানো সে হাসি কোথায়? হাসি আর বাঁশি দিয়েই তো কৃষ্ণকে চিনতে হয়। এমন ভুবন ভোলানো হাসি কার আছে জগতে? মহাপ্রভু উত্তর দিচ্ছেন, দাপরে যা ছিল হাসি আর বাঁশি, কলিতে তাই হয়েছে আমার নয়নের অশ্রু রাশি। আহা, এবার বাঁশি নয়, এবার হাসি নয়, আমি কাঁদতে এসেছি। কারণ নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। জীব কৃষ্ণকে ভুলে গেছে, নিজের স্বরূপ পরিচয় ভুলে গেছে, প্রেম ভক্তি ভুলে গেছে। তাই এবার বাঁশি ছেড়ে দিয়ে মহাপ্রভুর কোনো ছবিতে হাসতে দেখেছেন কখনো? কোনো আর্টিস্টরা মহাপ্রভুর হাসির ছবি তৈরি করেছে কোনোদিন? সেই মহা ভাবময় তার মূর্তি, কাঁদতে এসেছিলেন। কারণ এই ভক্তি জগতে, প্রেম জগতে চোখের জলের অনেক মূল্য। এটা বাইরে কিনতে পাওয়া যায় না। তবে এটা দর্শকদের মাতানোর জন্য নয়, শ্রোতাদের মন জয় করার জন্য নয়। ঘরে দুধ দিয়ে একান্তে যদি ভগবানের জন্য দুফোঁটা অশ্রু ফেলতে পারেন, কোটি বৎসর তপস্যার থেকে ভগবান এতে সন্তুষ্ট হয়। চোখের জলের অনেক মূল্য, তবে শ্রোতাদের, দর্শকদের মাতানোর জন্য নয়। একান্তে যদি ভগবানের জন্য দুফোঁটা প্রেমশ্রু ফেলাতে পারেন। মহাপ্রভু বললেন, সেই হাসি আর বাঁশি লুকিয়ে আমি নয়নের অশ্রু রাশি এনেছি। আর দাপরে তুলেছিলাম মুরলীর তান, দাপরে তুলেছিলাম মুরলীর তান, কলিতে তাহাই হয়েছে আমার হরি গুণাগুণ গান। সেই বাঁশি আমি হরি নামের ছন্দে সুরে এনেছি। দুজন মিলন হলো, দুজন দুজনকে আলিঙ্গন করলেন। এই আলিঙ্গনে প্রেমাবিষ্ট হয়ে আজ নবদ্বীপবাসী এই দুই মহাপুরুষকে পেরো শুরু হলো আমাদের এই ভক্তির, এই হরিনামের অগ্রযাত্রা। এই অপেক্ষার দিনটা 20টা বছর অপেক্ষা করতে হয়েছে নিত্যানন্দের। মহাপ্রভু কি করলেন জানেন? শ্রীপাদকে নিয়ে আসতে আসতে একবার মনে করলেন এটা আমাদের
গোরাচাঁদ পণ্ডিত প্রবার নবদ্বীপের বড় বিদগ্ধ পণ্ডিত, তিনি আমি শুনছিলাম অদ্ভুত একটা কথা বলেছেন। আচ্ছা, নিতাইকে নিয়ে মহাপ্রভু বাড়ি যেতে পারতেন না? সচিমা আছে, বিষ্ণুপ্রিয়া আছে সেবার জন্য, নিয়ে যাননি। এর একটা কারণ, সচিমা তখনও দীক্ষিত হয়নি, এবং নিতাইয়ের যে চরিত্র তাতে তিনি মহাপ্রভু ভালোই জানেন নিতাইয়ের চরিত্র। এই জন্য নিয়ে গেলেন কোথায় জানেন? নিতাইকে যেখানে উপযুক্ত শ্রদ্ধা করতে পারবে, শ্রীবাসের ঘরে, শ্রীবাসের অঙ্গনে যখন আনলেন, এখানে যে দৃশ্য ঘটেছিল তা বলবার ভাষা আমার নাই। মালিনী দেবী, শ্রীবাসের স্ত্রীকে দেখে মালিনী দেবীর হৃদয়ে প্রেম এলো, সন্তান বাৎসল্য প্রেম হলো। নিতাই ছুটে গিয়ে মা মা বলে মালিনীর কোলে বসলেন। বৃদ্ধা মালিনীর বুক থেকে দুধ পান করতে লাগলেন নিতাই। মহাপ্রভু চোখ বড় বড় করে দেখছেন, অদ্ভুত অবধূত নিতাইয়ের লীলা। এজন্য যদি নিজের বাড়িতে নিয়ে যেতেন, এটা সম্ভব হতো না। নিতাইকে উনি জানতেন, জানতেন বলেই শ্রীবাসের মতো পরম ভক্তাক্ষ সেই শক্তির কাছে এনেছেন। সেই দিন থেকে মালিনী দেবী তার মা হয়ে গেলেন। দুধ উচ্ছ্বলিত হতে লাগলো। এর কোনো ব্যাখ্যা আছে? বৃদ্ধা মালিনী দেবী একটা গোবিন্দের সেবার বাসন বাটি মাজছে, কাক এসে নিয়ে গেছে। মালিনী দেবী কাঁদছে, একটা বাটির জন্য মালিনী দেবী কাঁদে। যার ঘরে নিতাই গৌর চেয়ে প্রসাদ পায়, কাঁদছে কেন জানেন? ওটা ভগবানের সেবার বস্তু, ও দামের কথা ভাবছে না, এটা দিয়েই তো সেবা লাগতো। তো এই যখন কাঁদছে, নিতাই বলছে, মা তোমার চোখে জল। বলে কাক নিয়ে গেছে। নিতাই চাঁদ শুধু আঙুল দিয়ে ইশারা করলেন, কাকটা উড়ে এসে বাটিটা আবার ওখানে রেখে গেল। অদ্ভুত চরিত্র নিতাই। বলি এই জন্য নিতাই মহান না, এগুলো নিতাইয়ের অন্য কিছু না, এগুলো জাদুকররাও করতে পারে। এগুলো যারা ওই অনিমা লঘিমা গরিমা এইসব জানে তাদের না। কিন্তু নিতাইয়ের দেখে মালিনী দেবীর বুকে দুধ আসবে আর তাই শিশুর মতো পান করবে, এ সাধারণ ঘটনা না। এটা মহাপ্রভুর চরিত্রে মহাপ্রভু দেখিয়েছেন। তবে নিতাইকে দেখে অবাক হয়ে বললেন, এই জায়গায় নিতাই থাকুক। শুরু হলো সংকীর্তন পর্ব, শুরু হলো প্রেমরাজ্যের পর্বে। এভাবে নিতাই চাঁদ হরিদাসকে নিয়ে দ্বারে দ্বারে নাম বিতরণ করলেন। এভাবে ধীরে ধীরে মহাপ্রভুকে জানালেন, ঘরে থাকলে প্রেম দেওয়া যাবে না। নিতাই চাঁদই মহাপ্রভুকে ঘর ছাড়া করলেন। এটি ত্যাগ করে জীবের কল্যাণে তুমি বের হও। এরপর সন্ন্যাস নীলা, এরপর নিত্যানন্দের স্বরূপে তার প্রেম বিতরণ। ছোট্ট একটা ঘটনা বলে আজকের পাঠ বিশ্রাম করব। বড় অপূর্ব, এই কথাটি শুনতেই হবে। নিতাই চাঁদ বসে আছেন লীলাচলে, মহাপ্রভু বসে আছেন। মহাপ্রভু মাথায় হাত দিয়ে কি যেন চিন্তা করছে। চিন্তা করলে তো মানুষ মাথায় হাত দেখে চিন্তা করে, গভীর শ্রীপাদ বলছেন কি চিন্তা করছেন। গৌরহরি বললেন, একদিন আমিও লীলা অপ্রকাট করব, একদিন আচার্য প্রভু থাকবে না, একদিন আপনিও থাকবে না। এই প্রেম ভক্তি জগতে কে প্রচার করবে? আপনি কিছু ভেবেছেন? আমাদের জন্য কত চিন্তা মহাপ্রভুর, কত চিন্তা, কিছু ভেবেছেন? নিতাই চাঁদ বলছেন, বলুন। কি বললেন জানেন? নিতাই ফিরে যান, আর এখানে আসবেন না, আর লীলাচলে আসবেন না। এভাবে বসে থাকলে জীবের প্রেম বিতরণ হবে না। আপনি এখানে এসে যেতেই চান না, এখানে এসে পড়ে থাকেন, চলে যান। জগৎ জীবের দুয়ারে দুয়ারে নাম প্রেম আপনাকে বিতরণ করতে হবে। আর আপনি গৃহী হন, বাংলায় ফিরে গিয়ে সংসারী হন। সারাটা জীবন যে ত্যাগ, মহাপ্রভু তাকে বলছেন বিবাহ করে সংসারী হয়ে জীবকে প্রেম বিতরণ করতে। এখানে পড়ে থাকলে হবে না। জলকে যদি বলা হয় মাছ ছেড়ে দাও, সোনার থালায় রাখবো, পদ্মের পাপড়িতে রাখবো, মাছ সহ্য। নিতাই চাঁদ কেঁদে বললেন, তোমাকে ছেড়ে এক বিন্দু থাকতে পারবো না। বলে জীবের জন্য তোমাকে এই ত্যাগ স্বীকার করতে হবে। নিত্যানন্দ ফিরে এসে জাহ্নবা বসুদাকে গ্রহণ করেছিলেন। তাদের পরম্পরায় নিত্যানন্দ বংশ পৃথিবীতে প্রেম বিতরণ করছেন। আমাদের জন্য এই ঝর্ণার ধারা পরম্পরা মহাপ্রভুর কথায় নিতাই চাঁদ এই বয়সে বিবাহ করে জাহ্নবা বসুদা তাদেরকে নিয়ে সংসার করলেন। নিতাই চাঁদের সর্বশেষ মহিমাটি বড় হৃদয় বিদারক। একদিন এক বৃদ্ধ ব্রাহ্মণ
লীলাচলে দেখছেন নিতাই তাম্বুল চর্বণ করছেন। তাম্বুল মানে পান চর্বণ করছেন, মুখটা লাল হয়ে গেছে। নিতাই সুন্দর করে নববিধ অলঙ্কারে, সোনা রূপা তামা এই অলঙ্কার 9টা পরে সেজে আছে। বেশ কি বেশ নিতাইয়ের। এই ব্রাহ্মণ ভাবল মহাপ্রভুকে দেখলে বড় ত্যাগ বৈরাগ্যবান মনে হয়, ওনাকে দেখে বড় ত্যাগ বৈরাগ্য মনে, কিন্তু অবধূত ঠাকুরকে বুঝতে পারি না। পান গাল রাল করেছেন, নববিধ অলঙ্কার পরেছেন, মনে হয় অবধূত ভোগী। যেই এই চিন্তা করে মহাপ্রভুর চরণে গিয়ে বলেছেন, প্রভু আপনাকে ভালো বুঝি, কিন্তু নিতাইয়ের মধ্যেই যেমন গাল রাঙা নববিধ অলঙ্কার পরেছে, বুঝতে পারি না। মহাপ্রভু কানে আঙুল দিয়ে বললেন, সর্বনাশ, মহা অধিকারী নিত্যানন্দে তুমি দোষ দেখেছ, তোমার সব শেষ। যদি বাঁচতে চাও অপরাধের হাত থেকে, নিতাই চরণে পড়ে ক্ষমা করো। নিত্যানন্দ মহা অধিকারী, তার কোনো দোষ কেউ কল্পনা করলেও সে ভজন জগতে চ্যুত হয়ে যাবে, পতন হয়ে যাবে। দৌড়ে গিয়ে নিতাইয়ের চরণে পড়েছে। ব্রাহ্মণকে বলছেন, ওঠো, ওঠো তুমি, ওঠো তুমি। বলছেন, জিজ্ঞাসা করতে চেয়েছিলে তো আমি অলংকার কেন পরেছি জানো? মহাপ্রভুকে, নবদ্বীপ চন্দ্রকে যেদিন নবদ্বীপে দেখেছিলাম, তার কি ভুবন ভোলানো প্রেমময় রূপ। সেই দিন মনে হয়েছিল এ দেহটা তো আমার নয়, অভিন্ন চৈতন্যকেই দিয়ে দিয়েছি। এ দেহটা আমার নয়, আমি চৈতন্যকেই এ দেহ সমর্পণ করেছি। সমর্পিত বস্তু নিজের থাকে না, আমার এ দেহ চৈতন্যেরও অভিন্ন দেহ। তাই মহাপ্রভুকে সাজাতে বড় স্বাদ ছিল। অমন রূপকে যদি সাজানো যেত অলঙ্কারে, সমস্ত অলঙ্কার সালঙ্কারা করে যদি সাজানো যেত, প্রভুকে কেমন দেখাতো। কিন্তু সন্ন্যাস নিল প্রভু, সর্বস্ব ত্যাগ করে 18টা বছর পড়ে থাকলো গাম্ভীরার মধ্যে, তাকে সাজাবার স্বাদ মেটেনি। তাই দর্পণের সামনে গিয়ে ভাবলাম, এ দেহ তো গৌরেরই, আমার না। এ দেহ তো গৌরেরই, গৌরাঙ্গ, এ অঙ্গটা গৌরের। যদি এই অঙ্গই গৌরের হয়, তাহলে এই অঙ্গই সাজালে তো গৌরকে সাজানো হয়। এসব আমাদের কল্পনাও আসে। এই জন্য মহাপ্রভুকে সাজাবার ইচ্ছা পূরণের জন্য আমি নববিধা অলঙ্কার পরেছি। প্রভুকে সাজালে কেমন দেখা যায়, এই হলো গৌর প্রেম নিতাই। আর ওই মহাপ্রভু বললেন, ওনার অঙ্গে ওই 9টা অলঙ্কার না, ওগুলো নববিধা ভক্তি। শুনবেন নিতাইয়ের মহিমা। মহাপ্রভুর আঙিনায় নিত্যানন্দ কীর্তন আবেশে, উন্মত্ত আবেশে নিত্যানন্দের বসন খুলে গেছে। এর কোনো ব্যাখ্যা আছে? 10 বার ঘড়ি দেখি কত রাত হলো, এখানে আর কতক্ষণ থাকবো। নাম সংকীর্তনে 11টার পরে চলে যেতে মন ব্যস্ত হয়ে যায়। নিতাইয়ের বসন খুলে পড়ছে, নিতাই জানে না হরিনামে। সচিমা আছে, বিষ্ণুপ্রিয়া আছে, লজ্জা পাবে। মহাপ্রভু তাড়াতাড়ি তার গায়ের বস্ত্রটা এনে নিত্যানন্দের লজ্জা নিবারণ করে কাঁদছে, হরিনামে এত প্রেম তোমার। নিজের দেহাবেশও ভুলে গেছে। যার নামানন্দে শিব বচন না জানে। শিব ঠাকুরও মাঝে মাঝে ভগবানের নাম কীর্তন করতে করতে তার বসন খুলে পড়তো। এগুলো আবেশ। যেমন সন্তানারা মায়ের ঘোমটা দিতে মনে থাকে, শাড়ির আঁচল ঠিক করার কথা মনে থাকে সন্তানের সুখে, তেমনি প্রেম এলে এমনই হয়। নিতাই চাঁদের বসন দিয়ে দিয়েছে। সেদিন মহাপ্রভু বললেন, শ্রীপাদ আপনার পা দুখানা, চরণ দুখানা বাড়িয়ে দিন তো। মহাপ্রভু নিজে নিতাইয়ের চরণ ধৌত করছেন। সেই চরণ জলকে বলছেন, ভক্তগণ যদি কৃষ্ণ প্রেম রাধা প্রেম পাবে তো নিতাইয়ের পাদদক পান করো। যারা যারা নিতাইয়ের পাদদক পান করলো, সঙ্গে সঙ্গে প্রেম আবেশে সবাই গড়াগড়ি দিতে লাগলো। নিতাইয়ের পাদদাগ পানের সাথে সাথে সকলের প্রেম উন্মত্ত হয়ে গেল। এই হলো নিতাই চরিত্র, যার পাদস্খলিত চরণামৃত প্রেম দিয়ে দেয় মুহূর্তে। মহাপ্রভু নিজে চল, আজকে তার আবির্ভাবে একটু অভিষেক করলাম না, অনেকেই তার চরণামৃত পেলাম না। হই হুল্লোড় করে হলোটা কি জীবনে? এই তিথিকে যদি না জানি, এই তিথিকে যদি বহু সম্মান না করি, হলোটা কি জীবনে? নিতাই চাঁদের চরণ জল পান করে প্রেম পেল। একদিন মহাপ্রভু বলছেন, শ্রীপাদ আপনার একটি পুরাতন প্রসাদী বস্ত্র আমাকে দিতে পারেন, কাপড়?
যা বাদ দিয়েছেন। নিত্যানন্দ খলখল করে হাসতেন, পা বাড়িয়ে দিতেন মহাপ্রভুর সামনে, নিত্য আনন্দময় তো, ভেদাভেদ জ্ঞান নেই, বসন দিয়ে দিলেন। মহাপ্রভু কেটে কেটে চিকন করে করে বলছেন, কেউ প্রেম নেবে তো নিতাইয়ের এই বস্ত্র মাথায় হাতে বাঁধো। যেই না ওই বস্ত্রখণ্ড হাতে কেউ বাঁধলো, মস্তকে বাঁধলো, সঙ্গে সঙ্গে সকলের প্রেম এসে গেল। নিতাইয়ের বস্ত্রেও প্রেম। কি তত্ত্ব নিতাই, তা বলবার সামর্থ্য কার আছে? আমার মতো নর্দমার কীট মূর্খের সামর্থ্য আছে নিতাই মহিমা বলার? আদৌ বলার সামর্থ্য নাই। তাই নিতাই চাঁদের এই আবির্ভাব তিথিতে শুধু এইটুকু বলি, নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। নিতাইয়ের চরণটা হলো চরণ কমল পদ্ম। পদ্ম যেমন সরোবরে ভেসে থাকে, জল ডুবাতে পারে না, আর ওই পদ্মের মধুগন্ধে আমোদিত অলিকুল রাগ রাগিনীর দ্বারা বসে পান করে পদ্মমধু। তেমন নিতাই বলছেন, এই জগৎরূপ সরোবরে, জগৎ সংসারে আমি পদ্ম হয়ে এসেছি। যারা ভ্রমর রূপে আমাতে এসে বসবে তারা প্রেম ভক্তির মধু পান করবে, তারা ডুবে যাবে না, কারণ পদ্ম কখনো জলে ডোবে না। কিন্তু ব্যাং কি করে, ভেক কি করে, ওই পদ্মের গোড়ায় বসে ওখানের পোকামাকড়গুলো খায়, ওরা মধু খেতে পারে না। আমার দশাও তাই হলো, নিতাই পদকমল পেয়েও মধু পান করতে পারলাম না, সংসারের কামনা বাসনা কীট পতঙ্গ বিষ পান করলাম, এই তো আমার দশা। ভ্রমর এসে মধু পান করে উড়ে গেল। নিতাই পদকমল কোটি চন্দ্র শীতল, 1 কোটি চাঁদ একসাথে কখনো উঠবে না, এটা সম্ভব না। যদি ওঠে তবে 1 কোটি চাঁদের কিরণ যদি পড়ে তো জগতে সব শীতল হবে, অমৃত পাবে, সুধাকরের সুধা বর্ষণে অমৃত পাবে। নিতাই হলো অপ্রাকৃত প্রেমচন্দ্র, তাকে স্মরণ করলে, তার চরণাশ্রয় নিলে কামনা বাসনার তাপ প্রশমিত হবে। চাঁদের আলোতে কারো হৃদয়ের তাপ যায়? সংসারের দুঃখ জ্বালা যায়? যায় না। ওতে দেহ শীতল হয়, অন্তর শীতল হয় না। নিতাইয়ের চরণ যারা ধরেছে তাদের হৃদয় শীতল হবে, এখন যেমন হচ্ছে আমাদের। কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ। আচ্ছা, বৃক্ষের ছায়া থেকে সরে গেলে বৃক্ষ আর ছায়া দেবে? ঘরের থেকে বাইরে গেলে ঘর আর ছায়া দেবে? কিন্তু নিতাই চাঁদের চরণ স্মরণ করলে উনি সর্বদা ছায়া দেবেন। সেই নিত্যানন্দকে আসুন আমরা প্রণাম করি, আজকের পাঠ বিশ্রাম করি। নিত্যানন্দং নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলস কলমশনাশায় শ্রীজাহ্নবা পতয়ে নব। শ্রীমান নিত্যানন্দ প্রভু কি, শ্রীমান নিত্যানন্দ শুক্লা ত্রয়োদশী কি, শ্রীমান নিত্যানন্দের শুভ আবির্ভাব তিথি কি, সমাগত গৌর ভক্তমণ্ডলী কি। আমাদের মনিরামপুর থেকে আমাদের আনন্দ বাবাকে আমি খুব কড়া কড়া কথা বলেছি, এসে যখন এখানে নাচ গান দেখছি, বাচ্চাদের দেখছি, এটা ভালো, কিন্তু ভাগবতের দিনে ভাগবত পরিবেশ না করে খুব ব্যথা পেয়েছিলাম। ওর কাছে ক্ষমা চাইছি, ওকে স্নেহ করি, ভালোবাসি।